আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ইতালিতে ২০২৫ সালে ডোমেস্টিক ভিসার জন্য এই যে ৭ তারিখে যে ডোমেস্টিক ভিসার জন্য যে ক্লিক ডে হয়ে গেছে এটা আমরা সবাই জানি। আর আমরা সবাই কিন্তু অপেক্ষা করতেছি রিসিভুতার জন্য। ইতিমধ্যে অনেকে ৫ তারিখে রিসিভুতা পাইছেন কিনা সেটাও আমার কাছে আপডেট নাই। কিন্তু ৭ তারিখে যে রিসিভুতার কথা ছিল, দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমার হাতে চলে আসছে অলরেডি। কিন্তু এখানে কথা হলো যে এক পেজে যে রিসিভুতা থাকে সেটা কিন্তু এখনও আমি পাই নাই। আমাকে যেটা আজকে দেওয়া হয়েছে, আমাকে একটু আগে আমাকে কাপ অফিস থেকে মানে ইটালিতে যোগাযোগ করার পর আপনারা জানেন হয়তো বা এখন আমি কিন্তু বাংলাদেশে আছি। তো আমি বাংলাদেশ থেকে তাদের সাথে যোগাযোগ করতেছি। তারা আমাকে যেটা পাঠাইছে যে ৬ পেজের একটা পিডিএফ কপি পাঠাইছে, সেটা হচ্ছে যে দোমান্দা করা হয়েছে মানে আমার যে লোকের জন্য, মানে সেটা ৬ পেজের একটা পিডিএফ কপি পাঠাইছে। আর ওই ৬ পেজের ভিতরে কী কী আছে সেটা নিয়ে আপনাদের একটু মানে ডিটেলস একটু বলার চেষ্টা করি সংক্ষেপে। তো কথা হলো যে এ পর্যন্ত যারা রিসিভটা পাইছেন অলরেডি, আমি যেহেতু পাই নাই কে, আর আমি কাপ অফিসে আবার ফোন দিয়ে কথা বলছি যে ভাই ৬ পেজের পিডিএফ এটা আপনি কি দিলেন আমাকে, কিন্তু আপনি তো আমাকে অন পেজের যেটা সেটা কেন দিলেন না এখনও। তো সেটা সে বলতেছে যে সেটা এখনও পর্যন্ত আসে নাই কে, এবং সে যেগুলোর জন্য ৭ তারিখে যে ডোমেস্টিক ভিসার জন্য সে যতগুলা মানুষের জন্য আবেদন করছে কারোই নাকি ওই রিসিভটা এখনও আসে নাই কে। হ্যাঁ, তো প্রায় ৩-৪ দিন হয়ে গেল এখনও সে রিসিভটা এখনও আসে নাই। তো এখন যে পেজটা সে আমাকে দিছে সেই পেজের ভিতরে আমি পরে দেখলাম টুকটাক যেটা বুঝলাম বা যতটুকু জানি সেটা পরে দেখলাম যে সে যেটা পেজটা দিছে সেটা হচ্ছে সে ৭ তারিখে ডোমেস্টিকের জন্য আবেদন করছে, ওইটারই একটা পিডিএফ কপি, যে ফাইলগুলো দিছে ওই ফাইলগুলো নাকি তারা আবার তারা প্রসেস করে তারা দিচ্ছে, ওইটার একটা পিডিএফ কপি সে আমাকে দিচ্ছে। তো ৬ পেজের ভিতরে কী কী আছে সেটা আপনাদের নিয়ে একটু আলোচনা করি বা দেখাই। স্ক্রিনে আপনারা দেখতেই পারবেন। দেখতে পাচ্ছেন এটা এখানে লেখা আছে বড় করে অ্যাটেনশন, যে বড় করে অ্যাটেনশন লেখা আছে, এখানে লেখছে যে এই যে রসিদ দিচ্ছে এটা কোনো মূল্য নাই। একটা ওয়ার্ক পারমিট বা পারিবারিক বসবাসের অনুমতির রূপান্তরের অনুরোধ করার প্রক্রিয়া শুরু করতে এটি সমস্ত অংশে পূরণ করা কম্পিউটারের মাধ্যমে বৈদ্যুতিকভাবে ফরওয়ার্ড করার প্রয়োজন। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু যে প্রথম যে পেজটা দিছে সেটা লেখছে, এবং দ্বিতীয় যে পেজটা আছে সেই পেজে লেখা আছে দাত্ত দি লাভরও পার্সোনা, অর্থাৎ মানে যে যার মাধ্যমে জমা হয়েছে যেই মালিক, হ্যাঁ মালিকের ডিটেলসটা, মালিকের নাম, তার জন্ম তারিখ, তার মানে আইডেন্টি যে নাম্বার সেটা, এবং তার সম্পর্কে ডিটেলস দেওয়া হয়েছে দ্বিতীয় নাম্বারে। এবং তৃতীয় যেটা আমাকে দিচ্ছে সেটা আমি আপনারা দেখেন স্ক্রিনে কিন্তু আমি দিতেছি আপনাদের জন্য। এবং তৃতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি। হ্যাঁ, তৃতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি, অর্থাৎ যেই লোকে যাবে তার ডিটেলস, তার নাম, তার জন্ম তারিখ, তার পাসপোর্ট নাম্বার, এইরকম ডিটেলস তার নামে দেওয়া হয়েছে। এরপর পরবর্তী পেজে যে মালিক যে কুত, অর্থাৎ একটা লোক নেওয়ার যে কী কী মালিক নিতে পারবো, সে মালিকের যে রেদিত্ব অর্থাৎ কুত, মানে সে বছরে কত টাকা ট্যাক্স দিছে তার ট্যাক্স ইনফরমেশন সহ সব কিছু। এবং পরবর্তী পেজেও এরকম কিছু দেওয়া আছে যে মালিকের ডিটেলস এবং তার সম্পর্কে, এবং বাসার যে একটা আলোচ্য লাগে এবং সে কী কী দেওয়া করছে, সে বাসার আলোচ্য বাসার অ্যাড্রেস, এরকম করে মোটামুটি ৬ পেজে সে আমাকে একটা পেজ দিচ্ছে। কিন্তু এটা দিয়ে তো আমি নিশ্চিত না, এটা দিয়ে সে যে এটা দিয়ে দোমান্দা করছে, দোমান্দা বলতে সে সাবমিট করছে, সেই ৬ পেজের একটা পেজ আসছে আমার কাছে। আমি তাকে এজেন্সিকে আবার ফোন দিলাম যে ভাই কী অবশ্য, মানে কাপ অফিসে আবার ফোন দিলাম। উনি বলছে যে এই পর্যন্ত কারোটাই ওই যে রিসিপ্ট আমরা চাইতেছি, যে মানে রিসিভুতা যেটা চাইতেছি এক পেজের, এটা কারোটাই আসে নাই কে। আপনার এটা যে হয়েছে সাবমিট হয়েছে সেটা আপনার ৬ পেজের আমি এটা দিয়ে দিলাম। তো এটা নিয়ে এখন একটু কনফিউজে আছি, আসলে কি মানে না বুঝতেছি না, কারণ এবছর অনেক আনকমন চেঞ্জ হয়েছে। তো আমার যে লোক মানে যার মাধ্যমে দিচ্ছি উনি অনেক কাছের লোক, এখানে ২ নাম্বারই হওয়ার কোনো চান্স নাই। দেখি এখন কি হয় সামনে, মানে আর কতদিন অপেক্ষা করতে হয় যে এই রিসিটের জন্য। এখন এমনও হইতে পারে যে তারা সব কিছু চেক করবে, আমরা যা যা সাবমিট করছি পেপারসগুলো সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে, মালিকের যা যা দেওয়া হয়েছে এগুলো যদি ঠিক থাকে, মানে একটা লোক নেওয়ার জন্য ইটালিতে যদি সব কিছু পারফেক্ট থাকে, হয়তো বা তাহলে রিসিপ্ট আসতে পারে। এমন হতে পারে যে রিসিপ্ট তারা নাও দিতে পারে, কারণ তার সব কিছু ঠিক না থাকলে তারা নাও দিতে পারে। তো আমার জানা মতে যে লোকের মাধ্যমে দেওয়া হয়েছে জমা, যে মালিক, তার সব কিছুই ঠিক ছিল। এখন বাকিটা আল্লাহর হাতে, জানি না কী হয় না হয়। এখন আপনারা যেটা আজকে প্রশ্ন হইতেছে, আপনারা যদি কেউ রিসিপ্টটা পেয়ে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান। আর পরবর্তীতে আমি যদি রিসিপ্টটা পাই সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও করব। তো আজকে এটা বলার জন্যই আপনার কাছে আসছি যে আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, বিশেষ করে আমার ফেসবুকে একবার কিন্তু ভরে গেছে ইনবক্স যে ভাই রিসিপ্টটা পাইছেন কিনা বা রিসিপ্টটার কী অবস্থা, অনেকেই জানতে চাইছেন। তো আসলে আপনাদের জন্য কিন্তু আজকে এই ভিডিও করা, কারণ আমার কাছে কিন্তু ওই রকম রিসিপ্টটা এখনও আসে নাকি। আপনার কাছে যেটা যতটুকু আপডেট আসছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করলাম। তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করতে পারেন। তবে কারা কারা রিসিপ্টটা পাইছেন যদি এই ভিডিওটা দেখে থাকেন, যারা ইটালির জন্য অলরেডি এই ডোমেস্টিকের ৭ তারিখে যারা আবেদন করছেন, তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।